সবার ইচ্ছা আমাকে লাইভ অনুষ্ঠান করার জন্য। বিশেষ করে আমজাদ আমাকে অনেকদিন আগেই বলেছিল, আর তখন আমি আমজাদকে নাই করেছিলাম যে আমি পারবো না বলে, কখনো সামনে আসেনি। তাই জন্য আজকে এটা যা বলে, আবার আমাকে অনেকদিন আগে ওয়ার্নিং দিয়ে রেখেছিল যে তুমি 5 সেপ্টেম্বর এসো। তাই আজকে এসেছি। যাই হোক, আজকে একটা খুব ভালো দিন। আজকে আমাদের শিক্ষক দিবস। এই দিনটাতে একটা সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যেটাকে আমাদের জাতীয় শিক্ষা দিবস হিসাবে আমরা পালন করে থাকি। আর এই দিনে সবারই সামনে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। অবশ্যই আমার কবিতা অবশ্যই হবে, অবশ্যই। এর জন্য এখানে বসা আর কি। আর কবিতা তো সবাই পড়ে, সবাই জানে। কবিতা দিয়ে শুরু করব। আমার এই একটাই শখ, নেশা, সবই আমার কবিতা। আজকে আমি আমার একটা কবিতা শুরু করি। শুধু এইটুকু কাল, এই ভয় শিগগিরই অতীত হবে, হবে হে ভারতবাসী। হে আমার প্রাণপ্রিয় ভাই বোন, হে আমার প্রাণপ্রিয় ভাই বোন, একটাই তো সুর আছে, তাল আছে, এই যাপনকাল। এই ছন্দময়তা আবার উঠবে হেসে, ভোরের শিশির ফুল, নারীর চেতনা, একটি জাগ্রত স্বপ্নের মহামিলন। ধূপকাল, এই দূরত্বের বেলা যেন খুব সাময়িক। প্রকৃতির নিয়ম থেমে থাকে না কিছু। আজ অমায়িক হতে হয়, দরাজ হতে হয়, বিনীত হতে হয়। এই ভীতিকাল শিগগিরই অতীত হবে। আমার সকল ভাই বোন, শুধু এইটুকু কাল। তারপর জানিও শুরু হবে নতুন অধ্যায়, প্রাণে প্রাণে পুনরায় জাত স্বপ্ন জন্মসুধা বিলিয়ে দেওয়ার। আজকের সময়টা খুব আমরা সবাই আর কি একটা কঠিন বাস্তবতার মধ্যে চলছি আর কি। এই সময়ে নিজের মানুষ নিজেরা থাকছে না, কাউকে মনে করলেও পাওয়া যাচ্ছে না। তো আমরা ঘরে বসেই সবাই যে যার মতন করে, নিজেদের মতন করে নিজেরা ভালো থাকি, এইটুকুনি। সাবধানের সাথে চলতে হবে, বাইরে যেতে হবে, সব কিছুই করতে হবে আমাকে, শুধু সাবধানের সাথে। আজকে মানুষের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, শুধু একটাই কারণে, কি মহামারী এলো আমাদের দেশে, সব জায়গাতে, দেশে বলে নয়। তো আজকে এই দিনে আমরা বসেছি। আমি আমার আর একটা কবিতা শোনাই, বিবেক। সবার কথা শুনি যখন ভালোই লাগে বেশ, এমন সুন্দর কথা বলি সত্যি ভালোবাসার আবেশ। শুনি যখন কথা ভক্তি ভরে মধুর মতো লাগে, ঈশ্বর প্রেম এমনই হয়, শ্রদ্ধা জানায় আগে। তোমার মুখের কথা কলি সুবাস ছড়ায় যখন, দিও তুমি এক কনকাঞ্জলি, হবে সুমধুর তখন। সবাই এখন সবার আপন, জগৎ শ্রেষ্ঠ হয়, এমন করে বিধাতার সৃষ্টি, কেউ কারোর পর নয়। সত্যি ভালোবাসা তাকেই বলে, অসময়ে যে আসে
মানুষ যদি হয় আসবে কাছে, বোঝা যাবে কেমন সে তারই বসে। মানুষ যখন এ সময় হয়তো অনেকে দূরে সরে যায়, যাচ্ছে, যাওয়াটাও স্বাভাবিক। মানুষের এখনো ভয়টা কাটেনি, ভয় কাটতে দেরিই আছে হয়তো এখনো। আমি চেষ্টা করছি, যেটুকুনি পারছি চেষ্টা করছি আর কি। একটা ইচ্ছে তুমি বলে একটা কবিতা আমি লিখেছিলাম। ইচ্ছে তুমি, মুখে মৃদু হাসি ওই বুঝি তুমি, দাঁড়িয়ে আছো অবিচল মুখে, ডাক দেবে ঠিক এখনই। হাতখানি ধরে এসো মা কাছে, সেই হাসি মুখে লজ্জা রাঙিয়ে, কথার আনাগোনা, কতটা সময় কাটানো মুহূর্তগুলি আজকে যেন সব হলো অচেনা। ঢেকে দিল কালো ছায়া, ক্ষত বিক্ষত হলো আজ গধূলি, ধুলোবালি যাচ্ছে ওরে, যায় না দেখা অন্ধকারে, হাওয়ায় কেমন করছে আনাগোনা। ইচ্ছেগুলো উঠছে হাওয়ায়, মনের যত বাসনায়, আজ মন চেয়েছে হারিয়ে যাব গধূলির আমন্ত্রণে। আবজা আলোয় ঠিকই মিলিয়ে যায়, তবুও তো ভালোবাসার কথাগুলি মনের থেকেই বলা যায়। ইচ্ছে হাওয়ায় উড়িয়ে দিলাম ছুঁয়ে তোমার, এবার ভালোবাসার পালা। আজকে আমি যখন লাইভে আসছিলাম তখন আমার ফ্যামিলির মানুষ আর কি, আমার বোন দিদিরা ওরা সবাই আর কি চাইছিল আমাকে যে দেখার জন্য। আমি আর কিছু জনকে আমি অ্যাড করেছি গ্রুপের মধ্যে। গ্রুপে আমি এখন যাই কম, অনেক হয়তো রাগ করবে, কিন্তু আমার আমার সময়টাই খুব কম। সারাদিন কাজ করে আর ভালো লাগে না, তখন রোদে রোদে এসে ডিউটি করে তখন বিরক্ত লাগে। এই জন্য গ্রুপের মধ্যে যাই কম। তার উপরে কমেন্টস করতে গিয়ে তো সবার তো সব লেখা পড়া যায় না, একটা দুটো হয়তো পড়তে পারি, কোনোটা পড়া হয় কোনোটা পড়া হয় না, সেই জন্য হয়ে ওঠে না। আছে দেখছি সবাই আছে গ্রুপে। রব্বানি আমাকে আগেই বলে দিয়েছে আমি কিন্তু থাকছি। যাই হোক, রব্বানিও আছে। আর আমার চোখে একটু দেখতে হয়তো প্রবলেম হচ্ছে, বা আমি দেখছি সিমরি আছে, আমজাদ আছে, আরও সবাই আছে, কৃষ্ণা আলপনা মণ্ডল আছে। হ্যাঁ, কবি হওয়ার পিছনে গল্প আমজাদ শুনতে চাইছে। সবাই বলে একলা থাকলে নাকি কবিরা নাকি খুব একলা, হয়তো আমিও তাই হয়ে গেছি। ছেলে যখন উচ্চ মাধ্যমিক পাস করে চলে যাওয়ার পরে একলাই হয়ে গেছি, বাড়িতে এখন একাই। লিখতে ভালো লাগে, লেখার সাথে থাকি। নিজের কর্মজগৎ বাদ দিয়ে, সংসারে খুব সামান্য সময় দিয়ে বেশিটা আমি লেখার জগতেই বেঁচে থাকি। এতে আমার খুব ভালো লাগে। কি লিখলো ওটা? ইয়ারফোনটা মুখের সামনে নেবে, শব্দ বোঝা যাচ্ছে না। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এটা ঠিক করে নিচ্ছি। ইয়ারফোনটা মুখের সামনে নেওয়ার জন্য কীভাবে নিয়ে এটাকে কারোর প্রতি নিলে কি ভালো হবে? আচ্ছা রেজাউল, এবার কি শোনা যাচ্ছে? ফ্যানের শব্দ, তাহলে আমাকে তো ফ্যানটা বন্ধ করে আসতে হয়। 1 মিনিট ফ্যানটা বন্ধ করবো।
আমি চলে এসেছি। এবার শোনা যাচ্ছে রেজাউল? শব্দ হচ্ছে কোনো? এবার শোনা যাচ্ছে কি শব্দ হচ্ছে? আর আশা করি আর শব্দ হবে না, ফ্যান বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, একটা কবিতা, এ চোখে তুমি। মাঝে মাঝে মনে পড়ে আধারের বুক ফাটা হাহাকার, কেমন করে ওঠে জীবন, মনে হয় এ জীবন আজ সাথী হারা একাকার। আজ তোমার সুখের বাজারে এক ফোঁটা চোখের জল সোনার চেয়েও দামি, যদি নিই কিনে সেই ধন হোক না সে বদনামি। ফিরে দেখি বারে বার কি আছে ওই মুখে, হাজার হাজার কথার মাঝে কিছু কথা যায় বলা, সুখে ও দুঃখে। অভিমান সকল সমান, প্রেম তো নয় মিছে, ভালোবাসায় ফিরে দেখা ভ্রমরের প্রাণ থাকে লুকোনো কৌটোতে। আজ যে কি সেই মুখ তৃষ্ণার্তে করুণ প্রাণ, বলে যায় একটি কথায় তৃপ্ততা পায় চোখে, নয় সে মিছে শুধুই অভিমান। আমার লেখা অবশ্য সবই একলা একলাই লেখা। কি লিখেছে? এখানে আমাকে ঠিক মনে হচ্ছে যেন আমি পরীক্ষা দিতে বসেছি একটা। রেজাউলের কাছে পরীক্ষা আমি হেরে যাব, কিন্তু অনেক দিন আগে রেজাউলের একটা আমি লেখা শুনেছিলাম না পড়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তা লেখাটা আমি বলি, মানে আমার খুব ভালো লাগে, আমার কথাটা আমার খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যদি লিখতে লাগে অন্যদিকে মন যাবে না, এটা সত্যি কথা। কেউ যদি লিখতে শুরু করে তার মনটা অন্যদিকে যায় না, অন্তত বাজে কাজে যাবে না। আমরা লেখাপড়া শিখছি, পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে আমাদের চলে না, সাথে সাথে নিজেদের একটা আত্মিক যে একটা শিক্ষা, আমাদের প্রত্যেকটি পরিবারের যে শিক্ষা বা আমার যে শিক্ষা, সেটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য একটা সুস্থ পরিবেশের দরকার। আর আমার মনে হয় সেটা কেউ যদি লিখতে শুরু করে সব থেকে মনে হয় বেশি ভালো। একটা কবিতা আবার বলি, হারতেই শান্তি, হেরে যেয়েই শান্তি মনে হয় বেশি। কি দেখো তুমি অমন করে, সেই তুমি ভালোবাসার কথা বলো চুপিসারে মনের ঘরে। চৈত্র পবনে নীল আকাশের নিচে শামুকের চাওয়া পাওয়া, শীতল জলের স্পর্শ আমাকে পাগল করো। কে তুমি? তুমি কে প্রিয়তম? খুব বুঝি ভালোবাসো সেই সুখ, সেই শান্তি, সেই অনুভূতি, সেই তৃপ্ততা, অন্তরে অন্তর যেখানে আজও একাকার হয়। তোমাকে চিনতে পারিনে, আমার নিত্য সংসারে যে অসুখ বেঁধেছে বাসা, তাকে তো আমি অসুখ জানি রে। তুমি বুঝি তাই ভাবো যে বুকে অসংখ্য জোনাকির স্তুতি, ভালোবাসা, মান, অভিমান, দেখো সকলে কে কেমন সুখী হয়েছে আজ। তুমিও নিশ্চয়ই খুব সুখী হয়েছ, হবে না আবার? আমি যে ওখানেই ওখানেই। কি দেখো তুমি অমন করে, আমি কি তোমার ফুল ব্যক্তিগত? যে আভয়ে অসীম দুর্ভিক্ষ, সবুজের পর সবুজ জুড়ে ভয়ার্ত দূর হলুদ, যেখানে দীর্ঘ সময় জুড়ে আকাল
যেখানে চাতক, তুমি কি জানো না সেখানে আজও স্বপ্ন দেখা বেমানান? কি দেখো তুমি অমন করে? আমাকে বুঝি প্রেমিক ভাবো? দীর্ঘকালের পর যেভাবে পৃথিবীতে প্রকৃতিতে ঘটে যায় মহামিলনের মহাবিপ্লব, বৃষ্টি দ্বারা মহাপ্লাবন, রচনা অমৃত, না না না, আমি সে নই, আমি সে নই, আমি সে নই প্রিয়তম, আমি সে নই। একা একা বলতে কেমন লাগছে ঠিকই, কেউ হয়তো সামনে থাকলে খুব ভালো লাগতো। আবৃত্তি আমি করতে পারি না, নিজের লেখা যেটুকুনি বলি সেটাই। আড্ডা মারতে ভালোবাসি। আরেকটা লেখা, আমি হব উড়নচণ্ডী এবং একটুখানি উস্কো খুস্কো। আমাকে গুছিয়ে দিলেও আমি হব পথের ধারের ওই মেয়েটি, গায়ে কালি মাখা সেই চাদরখানা। লিখব শুধু ঘরের কোণে বসে সেই মেয়েটির মনের যত আলপনা, তাকে নিয়ে হাজারখানেক স্বপ্ন দেখার হলো না। আজও লিখছি লিখছি, লিখেই চলেছি, তবু আমার লেখা শেষ হলো না। আমি হবই উড়নচণ্ডী। আমজাদের কবিতা অবশ্যই পড়ব, অবশ্যই আমি আমজাদের কবিতা পড়ব। আমজাদ, রেজাউল অবশ্যই পড়ব, এখনই পড়ব আমজাদের কবিতা। আর একটা আমি পড়ছি আমার কবিতা, অনুভূতিতে তুমি। আমি যখন কবিতাগুলো লিখি না, তখন আমাকে অনেকে প্রশ্ন করে বা বলে, মেসেজ করে, এ লেখাটা তুমি কাকে নিয়ে লিখছো? আমি তখন বলি, হয়তো কেউ আছেন, লিখছি তাকে নিয়ে। অবশ্যই মনের চিন্তাধারা কাউকে নিয়ে তো কাউকে নিয়ে হয়েই যায় না লেখাটা। হয়তো আমি কোথাও বাইরে কিছু দেখছি, সেটাই হয়তো আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন তাকে নিয়ে লিখতে শুরু করি। তাই লিখলাম অনুভূতিতে তুমি। আর আমার লেখা পড়তে গিয়ে কেউ যদি মনে করে যে সে নিজেকে যদি কল্পনা করে নেয়, তাহলে আমি বলবো যে আমার সৌভাগ্য, সবার কাছে থেকে আমার সৌভাগ্য যে আমার লেখাকে সে আপন করে নিতে পেরেছে। আজ যদি আত্মাটাকে ছুঁয়ে দেখো, বুঝবে সে কেমন ভালোবাসা। সবই জানো, কিন্তু এমন বলো, ছুঁয়ে দেখেছো কখনো? ছুঁয়ে দেখো কাকে বলে ভালোবাসা। দিয়েছে তোমাকে সব কিছু, এ তো নয় মিথ্যে। ভালোবাসায় নেই ছলনা, কাছে এসে দেখো মনটা। কেন ভাবো সব মিছে, বলনি কখনো আমায়। অনেক অপেক্ষার কাছে রেখেছে শুধুই আশায়। কত কিছু চাওয়া পাওয়া, ফুলের শয্যা সাজানো ঘর, সাজিয়ে নিও নিজের করে, ভেবো না আমায় পর। দোষের দোষর হব আমি, কি বলো তুমি আমায়? দোষ দেব না কোনো দিন, বোবা মুখের চোখের ভাষায়। নেই কোনো দোষ তোমার, আমি যে সব থেকে দায়ী। আমারই আকুতি তোমার কাছে,
কখনো ভেবো না তুমি একাকী। করিনি কিছু ভুল, হওনি বুদ্ধিহীন, চলার পথে তোমার দেখা আমার সকল স্বপ্নে প্রতিদিন। কেন চাও আমার কাছে ক্ষমা? কি করেছো ভুল? যদি ভালোবাসা দিয়ে না যাও, যদি পারো নিঃশব্দ হয়ে যেও। আজকে খুব একটা আনন্দের দিনে আমরা আমাদের আমরা স্কুল লাইফ যখন করেছি, তখন আজকের দিনে আমাদের যারা ক্লাস 9-10-এ মেয়েরা থাকতো আর কি, দিদিরা থাকতেন, তখন তারাই ক্লাসটা নিতেন। আজকের দিনটাতে খুব আনন্দ হতো। স্কুলে গেলে আমরা যখন ক্লাস 9-এ পড়েছি, 10-এ পড়েছি, তখন আমরা দিদিমণি সাজবো, এটা একটা বড় আনন্দ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সব যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আনন্দ জিনিসটাই মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, অনেকে গিয়েছেও। তবুও আজকে আমরা চলছি, চলাই আমাদের জীবন। আমি লিখলাম আমার একটা কবিতা, থুরথুরে পৃথিবী। আমার থুরথুরে পৃথিবী, অযোধ্যারায় পড়ছে বৃষ্টি। মুছিয়ে দেবার আছে কি প্রয়োজন? তারই যে উপায় আমাদের সৃষ্টি। বৃদ্ধ বয়সে বুদ্ধি বাড়ে, এটাই যে কঠিন সত্য। পৃথিবী আজ থুরথুরে বুড়ি, হাজার প্রমাণে হবে না ব্যর্থ। হচ্ছে না সামাল, চারিদিকে সব বেসামাল, নতুন নতুন সৃষ্টি কত, জনগণের উৎপাত করছে মালামাল। বয়স কত জানতে চাও? বলবে তখন হয়তো বা 20 হবে। দেখেছো তো ফুলের বয়স, একদিন বা দুদিন এই ভাবে। পৃথিবী আজ মস্ত বড় বট গাছ, ছড়িয়ে দিয়েছে ডালপালা, জীবন খাতার নতুন সুবাস। এই কয়দিনে জীবনের করোনা হেলা ফেলা। জীবন এখন ভীষণ মজার, কখন আছি কখন নাই। এই বুঝি খোলা বাতাস, পরে আনন্দ, একটু পরে শুনবে মৃত্যুর সংবাদ। আজ বড় অসহায় হয়ে দাঁড়া, তোমার পাখিও গায় না গান। যখন তখন গেয়ে ওঠে, এমনই হয়েছে তার অভিমান। অভিমানে চলেছে তার জীবন, মনের গহীনে মাখামাখি। অন্ধকারে গভীর অরণ্যে একাকী, ভীষণ মজার, নেই ফাঁকি। শেষের পাতায় লিখব যখন, পৃথিবী আজ কাঁদছে কেমন। অসহ্য এই মায়ার কান্নায়, এরই নাম কি সুখের জীবন? হ্যাঁ, ঠিক বলেছেন। 9-10-এ পড়ার সময় আমরাই হতাম দিদি, একদম একদম। আজকে আর দিদি নেই, আজকে একবারে থুরথুরে দিদি হয়ে গেছি। থুরথুরে দিদি একদম, নাতি নাতনি মুখ দেখতে লেগেছে আর কি। সবাইকে খুশি করতে ভালো হয় তো আমিই বেশি খুশি হব আজকে। ধন্যবাদ। কি রেক্সোনা না বেগম না কি বলছে, এসমিনা বেগম, যাই হোক। একদম পিছনে হাতি, আমি সাহস করে বসতে পারছি। তোমরা কেউ কিছু আমাকে বললে হাতি তোমাদের দেবে শেষ করে। আমার আমার না অ্যালার্জি আছে জানো। আমি যখন অ্যালার্জি টেস্ট করি, আমাকে বলেছিল সব রকম ফল টল খাওয়া নিষেধ, মিল্ক প্রোডাক্ট খাওয়া নিষেধ, প্লাস আমার যখন এই কুকুর ছাগল গরু ভেড়া এগুলো যখন পোষার কথা বলেছিল,
তা সব কিছু পোষা নিষেধ ছিল, কিন্তু আমার হাতি পোষা নিষেধ ছিল না। তাই মনে মনে ভেবেছিলাম হাতিই পুষবো। তারপর থেকে আমার হাতি খুব ভালো লাগে। হাতি আমার পোষা যেহেতু নিষেধ নাই। আচ্ছা, আহ, আমজাদের কবিতা আমাকে পড়তে বলেছে। আমি আমজাদের প্রোফাইল থেকে একটা কবিতা বের করে আমজাদের কবিতা আমি অবশ্যই পড়ব। আমজাদ তো খুব নাতনি স্নেহ করেন। জানি না নাতনির সাথে কি করেন আমজাদ। সারাদিন রাত বাবা নাতনি ছাড়েন না। আমরা কেউ কিছু বলছি না, বলছি পাপি আর আপনি আমরা শুনছি। আমজাদকে পাপি বলতে আমার একটু কেমন লাগে। আমাদের সাথে ঝগড়াও করেছে এই নিয়ে, বেটা তবুও শোনে না। তোমরা শোনো তাহলেই হবে। আমজাদের একটা কবিতা পড়ি, কালের ঘরে গীতিকাব্য। দিন গেল রে কালের ঘরে, পড়ে আছি কোন নেশায়। আর কি হবে এমন জনম, মানুষেতে মানুষ মিলায়। দিন গেল রে কালের ঘরে, সকাল হয় শিশুর খেলা। আলো চটে পড়ে দুপুরবেলা, সন্ধ্যা হলে রঙের বেলা। আধার ঘরে খেলছি লাই, দিন গেল রে কালের স্রোতে, কালের ঘরে। পাহাড়ের ওই ঝর্ণা থেকে পাকে পাকে পবন হাঁকে। হাঁটু কোমর গেছে বেঁকে, ঝাঁঝা করছে হাতে পায়। দিন গেল রে কালের ঘরে। গেল গেল কালের শোভন, দৃষ্টি নেই আগের মতন। দয়াল চাঁদ কয় এলো রে সমন, আমজাদ ড্যাশ রক্ষা পায়। দিন গেল রে কালের ঘরে। আমজাদ ড্যাশ। আমজাদকে সত্যি আমার লাস্টের কথাটা বলতে কেমন লাগে? ভালো লাগে না আমার? আমি বলিনি তো আমার কবিতা পড়তে, আমি নিজের ইচ্ছায় পড়েছি। তোমার কোনো আপত্তি আছে? নিশ্চয়ই নাই। আমি যখন আজকে যখন আমি লাইভে এসেছি তখন আমি আমার মতন করে পড়ি। হ্যাঁ, এটা কি ভালো নয়? আমার মতন আমি চলি, এটাই ভালো। আজকে পার্বত্য কাপের লাইভে এসে সত্যি আমার খুবই ভালো লাগছে। আমি পার্বত্য কাপের প্রোগ্রামে যেতে পারিনি বলে আমি খুব কষ্ট পেয়েছিলাম। পাপি এখন ড্যাশ, পাপি এখন আমজাদ এখন ড্যাশ। আমজাদ এখন ড্যাশ, পাপি বলো না, ওটা উচ্চারণই করতে বলো না। শিমলি, শিমলি তোমাকে আমার কলকাতায় দেখাটা হঠাৎ করে চোখের সামনে দেখেছিলাম। তা শিমলিকে দেখে আমি চমকে উঠেছিলাম। শিমলি যে আসবে আমি ভাবতেই পারিনি কলকাতার প্রোগ্রামে একটা। খুব ভালো লেগেছিল। আমজাদ হয়তো একটু রাগ করছে। রাগ করলে তো কি করবো, আমি ভাঙিয়ে দেবো পরে রাগটা। আজ আমি বাড়িতে একা আছি, হাজবেন্ড নাই, ছেলে নাই, আমি একা রাজ করি। আমার বাড়িতে আমি একা হেভি রাজ করি। তাই একদিন একটা কবিতা লিখলাম, নির্জন সৈকতে একা কিনি।
আছি আছি আমি নির্জন সৈকতে, দূরে জলের হাহাকার আমি চেয়ে দেখি ওই সুদূরে, নেশায় মিশেছে আকাশ জলের সাথে, কথা কয় সঙ্গোপনে লুকিয়ে লুকিয়ে। আছি আমি নির্জন সৈকতে, চেয়ে দেখি কাকড়াগুলি লুকোচুরি খেলে যায়, চোখের নিমেষে লুকিয়ে পালিয়ে বেড়ায়। আছি আমি নির্জন সৈকতে, চিকচিকে বালি হেসে হারায়, আমি চেয়ে থাকি অথই জলে বালির সাথে কথা কয়ে যায়। আছি আমি নির্জন সৈকতে, একাকিত্ব আমার দুই কিনারে, একাধারে অথই অতল নীলরূপী জল, অন্য ধারে বালি হাসিতে উচ্ছল। আছি আমি নির্জন সৈকতে, আজ হাঁপিয়েছি এই একাতে, আজ চেয়েছি অন্য কোনো একজন, কোথাও কি কেউ আছিস বল। আছি আমি নির্জন সৈকতে, জমে থাকা কত কথা, ইতিহাস গড়ে উঠবে জীবনটা, একাকিত্ব আমার বেদনা বিভোর মরুভূমি। আছি আমি নির্জন সৈকতে, আজ পেতাম যদি আরেকজনকে, পূর্ণতা পেত আমার এই জীবন, আকাশ ভরা নীলাকাশ, নীলাচলের বাহার। আমি আছি একা নির্জনে, গেছি বলে সব কিছু এড়িয়ে, সমুদ্র সৈকতে একাকিনী রূপে, আমার বাহারি মন দিল ছাড়িয়ে ওই নির্জন সৈকতে। আজ আমি একলা ঘরে একলা আছি নির্জনে, সাথে তোমরা আমার স্ক্রিনের সামনে। লিখতে লিখতে কত কিছু লেখা হয়ে যায়, কত রকম কত কিছুই বেরিয়ে আসে ভেতর থেকে। লেখার পাগলামি, লেখায় জীবন লেখায় মরণ, লিখে যায় কবিতা সর্বক্ষণ। যদি কবিতায় পায় স্থান, সে হবে আমার জীবন দান। শান্তি আমার নীল আকাশে, দেখি বুকে গভীর সুখে, দুঃখ গেছে দুঃখ দূরে, আনন্দটা আজ নয় মন্দ। অনেক দিনের চাওয়া পাওয়া মনের মধ্যে ধকল ধাওয়া, বিদ্রোহ আজ মনকে দিল নাড়া, হইনি দিশাহারা দিন সারা। দাসত্বে বেঁধে দিল ওরা, কবিতা চাষেন আম বিশ্বজোড়া, সবুজ ধানের খেতে প্রাণ ভরা উচ্ছ্বাস, কবিতা নিয়ে করছি চাষবাস। এক ফাঁকে সূর্য দিল সারা, সর্বনাশে করল পাগল পাড়া, আকাশ বাতাস সবই পড়ল ধরা, হইনি আমি তবুও দিশাহারা। উদ্ধত প্রাণ চেয়েছি শিখর ছুতে, পারিজাত হয়ে উড়ে যেতে, সঙ্গীবিহীন আমি কবিতার ঘরে, দিন রাত্রি বসে থাকি লেখার পরে। লেখায় দিল হাতছানি, কবিতায় নিল পরাণখানি, উন্নত শির উন্নত করি জীবনযাত্রার মন্ত্র পড়ি। আমার লেখা মন দিয়ে পড়তে পার্বত্য কাব্যের সকলের পক্ষ থেকে কবিকে আন্তরিক ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। রেশমা বেগম লিখেছে, খুব সুন্দর হচ্ছে উপস্থাপন, ধন্যবাদ। বেশ ভালো লাগলো কবিতাটি। নীলয় চৌধুরী, তোমাকে খুব ভালো লেগেছিল আমার, খুব অমায়িক লোক তুমি। আরে তুমি বলাটা, আমি প্রত্যেকেই তুমি বলি, কিছু মনে করো না। শিমলি, তুমি যেন কিছু মনে করে ফেলো না। যাই হোক, ধন্যবাদ রব্বানি। মিষ্টি লাগার জন্য খেয়ে ফেলো না, তাহলে হবে বন্ধু তুমি তো মজাইয়া দিলে না। মজার কথা দিলাম। রেক্সনা বেগম, ধন্যবাদ ধন্যবাদ। রফিকুল ইসলাম, ধন্যবাদ তোমাকে, দারুণ পাঠ করেছো। শিমলি, পাঠ করতে পারি না, চেষ্টা করছি, তোমাদের ভালো লাগতে যদি
ধন্যবাদ রফিকুল। সাইয়া খান, সারিয়া, সারিয়া তো, ছায়া নাকি, আমার একটু উচ্চারণ করতে অসুবিধা হয়, কিছু মনে করো না। আচ্ছা, কবিতা লিখতে লিখতে কোন কবিতাটা পড়ি কোন কবিতাটা ছাড়ি এটা বলা মুশকিল হয়ে যায়। তা এখন আমি একটা ছোট্ট একটা গল্পের মতনই, এটা আমি যখন আমার ডিউটি অবস্থা আমি ফিল্ডে গেছিলাম, একদিন একটা পাড়ার মেয়ের কাছে আমি কথাটা শুনেছিলাম। একদম তুমি বলাটা আমি শিখেছি, কিন্তু আমি প্রত্যেকে তুমি বলি, অনেকে আমাকে অপমান করে, যা করে করে, আমার কিছু মায়ের মনে আসে না এগুলো। আমার বলতে ভালো লাগে যেটা সেটাই তো আমি করবো না। তা আমি যখন ডিউটি অবস্থায় গেলাম, বউটার সাথে গল্প করতে করতে বউটা আমাকে অনেক কথা বলেছিল, তারই উপরে একটা লেখা আমি লিখেছিলাম। মেয়েদের জীবনটা অনেক কষ্টের, বাইরে না বেরোলে হয়তো এগুলো জানা যায় না, ঘরের চার দেওয়ালে বসে থেকে এগুলো জানা যায় না। আর সে লেখাটা আমি কিন্তু আজ পর্যন্ত পোস্ট করতে পারিনি, কেননা অনেক হয়তো খারাপভাবে নেবে। নাম দিলাম কেউ রাগ করবে না, আমাকে বলার কিছু নেই, আমি কি কোনো অন্যায় করছি? দাদা রাগ করুন কেন? ও মা, আমাকে আমাকে আমার বাড়ির লোক খুব উৎসাহ দেয়, আমার ছেলে খুব উৎসাহ দেয়, আমার ফ্যামিলির প্রত্যেকের কাছে আমি খুব উৎসাহ পাই লেখার জন্য। এটাতে কিছু, হ্যাঁ মেজদি একদিন বকেছিল আমাকে, একজনকে আমি তুমি বলেছিলাম বলে। আমি যাকে তুমি বলেছিলাম সে আপনার থেকে অনেক সিনিয়র, অনেক সিনিয়র। তা মেজদি ওনাকে দাদা ভাই বলে ডাকে, আর আমি ওনাকে, মেজদির আগেই আমার ওনার সাথে আলাপ হয়েছিল, ওনাকে আমি নাম ধরে তুমি করে ডাকতাম। মেজদিতে এই বকা দিল, বললো যে হ্যাঁ তুই এগুলো শিখিস নি, এটা আমাদের কি শিক্ষা? জানান তুই চুপ কর বলে আস্তে গলায় চুপ করে বলতে বলেছিল আমাকে। পরে সে আমাকে ফোন করে বলেছিল, পৃথা তুমি আমাকে যা বলো সেটাই বলবে, তোমার কাছ থেকে আমার সেটাই শুনতে ভালো লাগে। আমি আজও তাকে সেই বলেই ডাকি, নাম ধরে ডাকি, তুমি বলি। আমি সেই লেখাটা পড়ি, করলে নির্লজ্জ। জীবনের রূপ রস বর্ণগন্ধ সব কিছু ছিল আমার জন্য, যেখানে লজ্জা ছিল আমার ভূষণ, লাল হাওয়াটা ছিল আমার নারীত্বের অধিকার। আর আজ আজ কোথায়, এক ঝটকায় কোথায় যেন হারিয়ে গেল সব, আর রাত্রিগুলো সব ব্যর্থতার আড়ালে লুকিয়ে পড়ল। একটি মুক্ত প্রাণ, প্রতি রাত ছিল তোমার জন্য এক একটি সর্বধর্ম প্রেমের প্রলেপ, ছিল মধু সমান। আজ সে প্রেম যদি পরিত্যক্ত হয়, তবে আমি হলাম প্রেম পাগলিনী কাঙাল। অপূর্ণতায় হয়তো প্রেম আজ অব্যক্ত, আজ ভালোবাসার ছোঁয়া পেলাম নার। যখন প্রতিটি রাত বাস করেছি তোমার বুকে, কেমন যেন নেশা হয়ে গিয়েছিল। আজ দেখো সেই নেশায় আমাকে ঠেলে দিয়েছে কোন দিকে। জানি তোমার মতন করে কেউ ভালোবাসবে না। আজ সেই সমুদ্র তটে জলহীন মরীচিকারা বিস্তারিত, বা কোনো সমুদ্র সৈকতে চোরাবালিতে প্রবেশ করা। আবার ফিরে আসি, খুঁজে পাই চোরাবালিতে তোমার লোমশ বুকের হৃদস্পন্দন। আগুনের পরশমণি ছোঁয়া পেতে মন চায়, আকুলতায় ভরে ওঠে এই মন। প্রতিটি পুরুষের শান্তিপূর্ণ বক্ষের মাঝে যেন বারে বারে নিজেকে হারায়, যেখানে মাথা রেখে আমার প্রতিটি রাত শান্তি খুঁজে পাই। তবুও তো সেই তুমি দাঁড়িয়ে আছো আজও আমার সামনে, তোমাকে ভোলাটা বড়ই দায়। নিবিড় আকর্ষণে বাধা পড়েছিলাম একদিন,
লাল সিঁদুরে বেঁধে দিয়েছিল আমার এই মন। অভাব দুঃখ ভুলে গিয়েছিলাম, দেখেছিলাম আমার সেই সুখের সংসার। কিন্তু কতদিন তো ছিলাম আমি তোমার সাথে, আজ হঠাৎ করেই গেলে ভুলে। আসলে কি জানো, সে প্রেম ছিল কাঁচা সুতোয় গাঁথা। আজও আমি তোমাকে ভুলতে পারিনি, তুমি বাধ্য করেছো ভুলতে। এই রক্তে মাখা শরীর কেউ ছেড়ে দেয়নি, ঘোমটার আড়ালে থেকেও ছিনিয়ে নিলে শরীর। তোমারই লোকজন চেনা জানা। আমি নিরুপায় তোমাকে আজও ভালোবাসি, ভুলতে পারিনি। একটাই মাত্র উপায়, তোমাকে ভালোবাসার, তোমার ভালোবাসা ভোলার জন্য। জানো প্রতি রাতে চাই আমার নিত্য নতুন পুরুষালী বুক। হাহাকার করে যায় জীবন, তবুও তোমাকে পাইনি কারোর কাছে। যেখানে মাথা রেখে নিতে পারি শান্তির নিঃশ্বাস, অসীম দৃষ্টিতে লোলুপ সৃষ্টিতে আমার রাজপ্রাসাদ তৈরি করি প্রতিটি রাতকে। আলো নিষিদ্ধ রাতই আমার বড়ই ভালো লাগে। প্রতি রাতে হয়ে উঠি মোহময়ী মায়াবিনী, চোখের নেশায় কাতর করি প্রতিটি পুরুষ। প্রতিটি রাত ভোগ করি আপন মহিমায়। প্রেম ভালোবাসা সবই মিথ্যে, শুধু এই রক্ত মাংসে গড়া শরীর চাই খাদ্য। চিহ্নিত করি প্রতিটি রাতকে এক একটি নতুন নতুন সৃষ্টির উল্লাস। প্রেম দিয়ে বাঁধি মিথ্যে অভিনয়ের মহিমায় মহিমান্বিত হয়ে প্রহসনে। প্রতিটি রাত্রিকালের কাম মোহ সব কিছু ছিনিয়ে নিই। মনের মধ্যে একটাই জেদ, আমি চাই প্রতি রাতে এক একটি পুরুষ সৃষ্টির আঙিনায়। সেই সব এক একটি পুরুষের জ্বালা যন্ত্রণা মেটাতে আমার গ্রন্থিগুলো উন্মুখ হয়ে থাকে। প্রতিটি রাত প্রেমের তকমা পড়ায়, প্রতি রাতে এক একটি নিত্য নতুন পুরুষ দায়ী হয় আমার এ বুকের জ্বালা মেটাতে। ভালোবাসার ব্যর্থতা আজ আমি সীমাহীন বাধাহীন, চাতুরিকতা আমার চোখেই কথা বলে। আজ আমি নির্লজ্জ, সরিয়ে ফেলেছি লজ্জা বস্ত্র। নারী প্রেমের এই ঘৃণিত মনে চাইছি প্রতি রাতে বাসনা করতে তৃপ্ত। এই কি জীবন? এটা কখনো জীবন হতে পারে না, সুস্থ জীবন হতে পারে না। এই যে নারীর লজ্জা, এটা যখন আমি লিখি আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি লিখেছিলাম। লিখতে লিখতে চোখে জলও এসেছিল। যেদিন আমি কথাগুলো তার সাথে বসে গল্প শুনছিলাম তখনই আমার কষ্ট হচ্ছিল। একটা ছোট্ট কবিতা শুনে। হারিয়ে গেছি আমি, তোমাকে নিয়ে সুখের ঘর, কোথায় আলো কোথায় আধার। স্বপ্ন দিয়ে ঘেরায় দুনিয়ায়, সব কিছুই যে হারিয়ে গেল তোমাকে ছাড়ায়। এক নিমিষায় এলোমেলো জীবন, আর শোধরাবো না কখনো। আজকে আমার বয়স 50 ছুঁই ছুঁই, শেষের দিকে। একটা মানুষের জীবনের আয়ু কতটা থাকে, যদি গড় আয়ু ধরি 60 বছর, আমি আর হয়তো 10-11 বছর বাঁচবো। তাই শেষের দিকের কবিতাগুলো লিখতে খুব ভালো লাগে। একটা কবিতা লিখলাম, শেষের নিমন্ত্রণ। শুরু করলাম শেষের দিকে, কত কিছু রয়ে গেল বাকি। এখন শুধু ভাবছি আর ভাবছি,
না ভেবে সবই গেছে ফাঁকি। আমি এখন অচল দিঘি, জলে ধরেছে নোনা, এ বুকে নেই তাই ভালোবাসার লেনা দেনা। মেঘ ভয়ে ভীত আমি শিশুকাল থেকে, আজও কেমন লাগে ভয় মেঘ যখন কৌতুক করে ডাকে। আর তো বাকিটা কটা দিন, বেদনার ঘণ্টা বাজে বুকে, নিশ্চিন্তের ঘুম ঘুমোবো সেই দিন। ডেকে নিয়ে যাবে কোন অমৃত লোকে। ইশারা করে দিয়েছে মন, নীরব হয়েছে কত কথা, লৌহ কঠিন ইস্পাত আজ শেষে বুকে গাথা। শেষের দিনে নীরব বনে গোধূলি করেছে আমন্ত্রণ, বাউল পথিক গানে গানে করে গেল শেষের নিমন্ত্রণ। বুকে গীতা সাজানো ফুলচন্দন, বরফ শুভ্র বস্ত্র, চারজনের কাঁধে সাথে হরিনামের বোল, ধূপের গন্ধ, মোমো অবাধ আনন্দ, বাঁধ ভাঙা চোখের জল। বলতে পারো জীবন কতক্ষণ? কে বলতে পারে জীবন কতক্ষণ? হয়তো কটা দিন বাকি। একটা কবিতা লিখেছিলাম, গোলাপির স্বপ্ন। কালো কেশে গোলাপ হাসে, সুন্দর সেজে সবাই ভালোবাসে। কালো কেশের বাড়ায় শোভা, গোলাপ হাসে নীল আকাশে। গোলাপ পাপড়ি ভাষায় তরি, সাঁতার কাটে হয়ে জল পড়ি, হেলতে দুলতে যায় হেসে, রঙের তরি যায় ভেসে। গোলাপি গোলাপ মাতাল হাওয়া, উঠলে হেসে সবুজের দেশে, কাঁটার রাজ্যে বেঁধেছে বাসা, গোলাপ তাই বুঝি মুচকি হাসে। দুদিন হেসে দেয় মাতিয়ে মন, কেড়ে নিয়ে যায় মন। 3 দিনের হাসি খেলায় 4 দিনের, 4 দিকে 4 দিনের আলাপন। ধন্যবাদ শেষের নিমন্ত্রণ কবিতাটি ভালো বলার জন্য। কেন দিদি ভাই? আমার কিছু করার নেই গো দিদি ভাই, আমি নিজেই সকলকে তুমি বলতে অভ্যস্ত, কিন্তু জায়গা বিশেষে তুমিটাকে বাদ দিতে হয়, অনেকে রাগ করেন। হ্যাঁ, বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা। সিমলি, আমি তোমাকে বলি, যারা রাগ করেন তাদের সাথে আড়ি নিয়ে নেবে, তারা ঠিক তাদের রাগ ভেঙে যাবে। একটু শোনো, মেয়েদের না 18 কলা, এক কলাটা নাই বেরি করলে তাদের রাগটা ভাঙানোর জন্য, তাহলেই তো সব মিটে যাবে। এইটুকুনি অভিনয় করতে পারবে না সংসার ধর্ম করে? শিমলি, এটুকুনি অভিনয় করো। অভিনয় করতেই তো এসেছি আমরা জীবনে। মনে আপনজনের বেলায় হয় তাই হয়, দাদা রাখবেন না একদম। কেউ রাগ করে না আমার উপরে, যে রাগ করবে সে ভাগ পাবে না। আর একটা কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি রাগ করে, রাগ আমাদের ঘরোয়া কথাই বলে, যে রাগবে লুচির মতন ফুলবে আর ফটাস করে ফেটে যাবে। অতএব আমাদের চিন্তা নেই, লুচির মতন ফোলো আর ফুস করে ফেটে যাও। অতএব এই নিয়ে চিন্তা করে লাভ নেই। প্রিয়তম মুখ নাইবা ডাকলে সখা ভালোবেসে, তবুও এই আমি আছি বেশ নির্লোভ। একাকী গভীর দেশে, অসংখ্য পাতার আড়ালে কথারা হয়েছে আজ পুরনো ভীষণ। আজ এ বেলায় নতুন করে আর নাই বা কাদালে মন, তথাপি দীঘল দিঘির জলে
যেখানে হৃদয় হয় নিবিড় কোমল, প্রিয় সেই গোধূলি আমন্ত্রণ। ওই দেখো, দেখে যাও এসে, এখানে ভীষণ, কি ভীষণ সুখ, সুখে আছি আমি। একদিন লেখার জন্য আমাকে একজন একটা কমেন্টস করেছিল, তা আমি ভেবেছিলাম, আমার একটু প্রথমে একটু কেমন লেগেছিল, লাগেনি তা না, একবারে লাগেনি বলবো না, লেগেছিল। তো তার লেখাটা আমি একটুখানি পড়ছি, তোমরা শোনো। তার লেখার মধ্যে কতটা আন্তরিকতা। আমাকে লিখেছিল, পৃথা, তোমার গভীর সাম্রাজ্য থেকে ভেঙে চুরে এক টুকরো প্রেম দেবে আমাকে, তাতে আমি জ্যোৎস্নার আলো ফোটাবো। দেবে আমায়? যদি দাও তবে বেঁচে থাকার দ্বিতীয় পৃথিবী খুঁজে পাওয়া যাবে। অসহনীয় ব্যতিক্রম আমার আর ভালো লাগছে না। দেবে তুমি পৃথা তোমার পৃথিবী থেকে? পৃথার পৃথিবী তো এইটুকুনি, এই ঘরের নিচ, এখানে আমার ভীষণ শান্তি। এ কেমন তুমি? কি লিখেছে? রব্বানি লিখেছে, তুমি আল্টা মডার্ন, মুগ্ধতা তোমার মধ্যে নেই, কি মানধাত্তা তোমার মধ্যে নেই, তুমি, তাই তুমি আগ্রাসী, দখলের অধিকার তো তোমারই। এই দখল সবারই আছে। আমি যদি সবাইকে মন থেকে ভালোবাসতে পারি, আমি তোমার কাছে বেশি চাইবো, এটা আমার ইয়ে। থ্যাংক ইউ রব্বানি, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। প্রত্যলেখা ঘোষ, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আমজাদ, অনেক অনেক ভালোবাসার কিস দিয়ে দিচ্ছ। আমার আমার একটা ছোট নাতনি আছে, সে দেয় এরম করে ফাইন প্লিজ। জয়শ্রী ব্যানার্জি, খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান। লক্ষ্মী লক্ষ্মী, ধন্যবাদ। কতলা সুন্দর লাইভ হচ্ছে, থ্যাংক ইউ। তোমরা যদি ভালোভাবে শুনতে পাও তাহলে আমিও খুব খুশি হব। আর একটা লেখা পড়ি, এ কেমন তুমি? লিখো না এমন আগুন কথা, লালে লাল হয়ে গেছে সব কাব্য কথা। আগুন কথা নাইবা হলো লেখা, এত চেতনার উত্তরণ। নতুন নতুন সৃষ্টির কত কথা নাইবা হলো গোপন হেতা। এই দুনিয়ার যত চাওয়া পাওয়া ছড়িয়ে দিলাম আকাশে বাতাসে, গোপন কিছুই রইল না আর, সবার সুন্দর সুখের সাথে সুখ মেলাতে। অরুণ আলোয় কে গো তুমি, বেদনায় হলে রক্তিম, পূব আকাশে সূর্য হাসে, প্রকৃতির কাছে নীলিমায় নীল। সকালে পূব আকাশের সূর্য দেখতে আমার খুব ভালো লাগে, যেমন পশ্চিম আকাশের টুকটুকে লাল সূর্যটাও দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার সময় আমি এখন পশ্চিম আকাশের লাল সূর্যটাই দেখতে বেশি ভালোবাসি। না না না, ঠিক আছে, সমস্যা তো সবারই থাকবে, কোনো অসুবিধা নেই। পরে লাইভটা দেখে নিও, কোনো অসুবিধা নেই। ফেরদৌসি আক্তার লিখছে, চমৎকার লাইভে একটি লাইভ প্রোগ্রাম উপভোগ করছি, অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসা দিদি। থ্যাংক ইউ, তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। তোমাদেরকে আমি আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দেবো। বুড়োর প্রতি মানুষ খাপাত ধরছে, পালানো দরকার।
বুড়োর প্রতি মানুষ খ্যাপা ধরছে, পালানো দরকার। কেন গো আমজাদ, কিসের জন্য? কে আমাকে ধরতে আসবে না, তোমাকে ধরতে আসবে না, কাউকে ধরতে আসবে? ধরাধরির কি আছে? আমাদের ধরার এখন লোক আছে। এই টুকুনি টুকুনি পুচকে পুচকে নাতি নাতনিগুলো আমাদের ধরবে এখন, আর কেউ ধরবে না। হুম। একটা আমার লেখা, একটা লেখা আমি পড়ছি, শুধুই। কেমন আছো লক্ষ্মী দিদি? খুব ভালো আছি গো। ফেরদৌসী আক্তার, খুব ভালো আছি আমি। শুভরাত্রি প্রিয়। কাল লাইভে যে আসছেন তার নাম ঘোষণা করবেন, ঘোষণা করে। ওকে ওকে ওকে, অবশ্যই অবশ্যই করব। একটা আমার লেখা, শুধু প দিয়ে। প্রস্ফুটিত প্রত্যুষা, প্রথম পৃথা, প্রথম প্রভাত, প্রভাতের পরিণীতা। পরিচয় প্রথা, পরিচ্ছন্ন পরিচিতি, প্রিয়ার প্রিয়তে প্রভাতী প্রতিকৃতি। প্রিয়ার প্রেমিকা, প্রেমিকের প্রেরণা, পরবর্তী পরিস্থিতি প্রচণ্ড প্রলয়। প্রেমিকা প্রতিবেদক, প্রেমিক প্রস্থান, পরিবর্তন পুনশ্চ, প্রতিবেদক প্রস্থান। পরিণাম পরিহার, পরিস্থিতি পর্যবেক্ষণ। প্রতিকূল পরিস্থিতি, প্রতিদিন পরিহাস, প্রণয়ের প্রস্তুতি, পরিত্যাগ প্রক্রিয়া, প্রতিদিন পাতে পুরাতন পৃথিবীর পৃষ্ঠাসমূহ পরিপূর্ণ, পৃথার পরিপূর্ণতা। আমার আমাকে রেজাউল বলেছিল যে সময় তো শেষ হয়ে এসছে, আর একটুখানি সময় নিচ্ছি আমি। পার্বত্য কাব্যের প্রতিটা লাইভে যে প্রচার হয় ইউটিউব চ্যানেল পার্বত্য কাব্যের, সবাই সুস্থ বিনোদন সব কিছুর জন্য, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই। পার্বত্য কাব্যের পাশে থাকুন। পার্বত্য কাব্যের লাইভে আপডেট দিতে চ্যানেল সাবস্ক্রাইবের যে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন। সাহিত্য গ্রুপ হিসাবে পার্বত্য কাব্যের কাছে একজন লেখক ও পাঠক হিসাবে আপনার প্রত্যাশা প্রতিদিন আলোচনা করুন। পার্বত্য কাব্যের সাপ্তাহিক আয়োজন, আমিও আমার কবিতা লাইভ কিভাবে সুন্দর কথা আপনার মতামত আলোচনা করা হলো। আগামীকাল রবিবার একই সময় লাইভে থাকছেন কবি জগৎবন্ধু রায়। আমার শেষ কবিতা বলি, হঠাৎ প্লাবন এলে। তোমার সত্যের দাম্ভিকতায় জীবন যখন এলোমেলো, আমার ভেতর ভীষণ আধার দূরই আপন হলো। আমি যখন শান্ত হব তখন যদি হয় গো কথা, লিখব মিলন মনের মতন, প্রাণ জুড়াবে প্রিয় সখা। যখন তুমি হাসো দেখি দুনিয়া আমার শুধুই রঙিন, হয়তো ভাবি হাওয়ায় ভেসে হলাম শুধুই আত্মবিলীন। সকাল থেকে সারাটা দিন ভাববো শুধুই তোমার কথা। আপন বেলায় বধূর চোখে যখন ওঠে সূর্য তারা, সেইখানেতেই প্রাণের উদয়, সেইখানেতেই স্বপ্ন সারা। আজকের মতন আমি লাইভ পরিত্যাগ করব। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানিয়ে আমি আমার লাইভ অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থেকো। এই দুর্দিনের সময়ে আজকে সবাই, আমি একজন হেলথ কর্মী হয়ে বলছি, সবাই মাস্ক ইউজ করো এবং
অবশ্যই যেন সবসময় হাত ধোয়ার ব্যাপারটার কাছে থেকো, নিজেরা সাবধানে চলাফেরা করো, এই কামনা নিয়ে আমি আমার লাইভ শেষ করছি। দুই বাংলার কাছে আমি ভীষণভাবে ঋণী থাকলাম।